জামাত নেতারা বারবার মুখে দুর্নীতিহীন যে আশ্বাস দেয় তার এক সফল উদাহরণ রয়েছে রাষ্ট্রীয় মিনারেল ওয়াটার মুক্তা প্রকল্পে। মুক্তা পানি নামে যতটা সরল, এর পেছনের রাজনৈতিক নাটক ততটাই অদ্ভুত। ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে বিএনপির দুর্নীতির পাহাড়ভর্তি ফাইল দেখে তত্ত্বাবধায়ক সরকার যখন হতবাক, তখন তারা জামাত ইসলামীর 2 মন্ত্রীর বিরুদ্ধে চোখে রক্ত ঢেলে খুঁজছিল কোনো অভিযোগ, যার মধ্যে ছিল তৎকালীন কৃষি ও শিল্পমন্ত্রী জামাতের আমির মতিউর রহমান নিজামী আর সমাজ কল্যাণমন্ত্রী ও দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। অভিযানের পর অভিযান চালিয়ে এই 3 মন্ত্রণালয়ও যখন তেমন কোনো দুর্নীতি না পেল, তখন শেষে পানির বোতলের লেবেল পর্যন্ত সন্দেহ করতে শুরু করল 111 প্রশাসন। এ সময় বেশ আলোচনায় আসা মুক্তা পানি নিয়ে তারা ভেবেছিল মুক্তা নিশ্চয়ই আলী আহসান মুজাহিদের পরিবারের কোনো নারীর নাম, সেই অজুহাতে প্রশ্ন তোলা হবে। তাই পরিবার, আত্মীয়, শ্বশুরবাড়ি সব জায়গায় খোঁজাখুঁজি চলল, কিন্তু মুক্তা নামে কাউকে যখন পাওয়া গেল না, তখন তদন্ত দল চুপ হয়ে গেলেও খোঁজ ছাড়ল না। শেষে বেরিয়ে আসলো আসল গল্প। মুক্তা নামটি কোনো ব্যক্তির সম্মান ও সম্পর্কের কারণে রাখা হয়নি। সারা দেশে বিজ্ঞাপন দিয়ে নাম সংগ্রহ করা হয়েছিল, আর লটারির মাধ্যমে নামটি নির্বাচিত হয়। যার প্রস্তাব চূড়ান্ত হয়েছিল তিনি একজন হিন্দু নাগরিক। রাষ্ট্রীয় নিয়ম ধরে তিনি পুরস্কারও পেয়েছিলেন। এটাই ছিল জামাত পরিচালিত মন্ত্রণালয়ের কাজের ধরন। কোনো স্বজনপ্রীতি নয়, কোনো আঙ্গুল তোলার সুযোগ নয়। রাষ্ট্রীয় কাজ মানে রাষ্ট্রের নিয়ম, ব্যক্তিগত সুবিধা বা পারিবারিক নাম ফলানোর জায়গা নয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় মুক্তা পানি। এর বিশেষত্ব হল এই কারখানা সম্পূর্ণরূপে প্রতিবন্ধীদের দ্বারা চালিত। কোনো স্বাভাবিক সুস্থ মানুষকে এখানে কাজে দেওয়া হয় না, আর এখান থেকে যে লাভ হয় তার পুরো অংশই প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়। সরকারি হাই লেভেলের মিটিং ও প্রোগ্রামগুলোতে এই পানি ব্যবহার করা হয়। সহজেই বোঝা যায় এটি কেমন বিশুদ্ধ হতে পারে। মুক্তার গল্প তাই শুধু পানির গল্প নয়, এটা দেখায় দুর্নীতিহীন প্রশাসন কাকে বলে। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।